হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। ফ্রেন্ডস, গরম পড়েছে, তাই আমি ভাবলাম সিম্পলভাবে একটা মাছের রেসিপি করব। না বেশি মশলা দেব, না বেশি ঝাল দেব। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেলে গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব উঠিয়ে নেব কড়াই থেকে। তারপর আমি কড়াইয়ে ফুটন দেব, 5 ফুটন দেব আর গ্রিন চিলি দেব 4টে। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। তেলের মধ্যে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিকে আমি ভাজবো। লাল লাল করে পেঁয়াজ ভাজার পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। সেই টমেটোটাকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর টমেটো পিসকে তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব। আদা আর রসুন পেস্টটাও আমি তেলের মধ্যে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করব। সল্ট দেব, পরিমাণ অনুসারেই দেব। এবার আমি এক এক করে সব মশলাগুলো তেলের মধ্যে দেব। ফার্স্ট হচ্ছে হলদি পাউডার, সেকেন্ড রেড চিলি পাউডার, থার্ড ফিশ মশলা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করব, করে একটু জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, মশলাটাকে কষবো যতক্ষণ না তেল আর জল সেপারেট হয়। দেখেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি আমি। যত ভালো করে কষবো মাছের ঝোলটা তত টেস্ট আসবে। এবার আমি মশলার মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা ফুটে যাওয়ার পরে ঝোলটা ফুটে যাওয়ার পরে, ঝোলটা কত সুন্দর ফুটছে দেখেন। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেন ভেঙে না যায় মাছগুলো আবার ঝোলের মধ্যে। এবার আমি তারপরে 5 থেকে 10 মিনিট মতো আমি 5-10 মিনিট আমি কভার করে রাখবো। 5-10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখেন আমার মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। আমি গরম মশলা দেবো এবার। আমার মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।